আসসালামু আলাইকুম। আমি প্রফেসর অধিকারী কালীপদ, প্রফেসর অফ মেডিসিন, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। আমি আজকে আপনাদের একটা বিশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু এখন শীতের সময়, শীত এবং ঠান্ডা জনিত কারণে এখন আমাদের শ্বাসকষ্ট, হাঁপানি যেটা আমরা বলি, কাশি, সর্দি, বিভিন্ন রোগের প্রকোপটা এখন বেশি পাই। এখন এর জন্যে আপনাদেরকে অনেক ক্ষেত্রে সচেতন হতে হবে এবং অনেকটা ডিজিজ, অনেক অসুখ আছে যেটা আমরা সাবধানতা অবলম্বন করলে এটাকে প্রিভেনশন বা করতে পারি, নিয়ন্ত্রণ রাখতে পারি বা প্রিভেনশন করতে পারি। যেমন একটা জিনিস আপনাদের নিউমোনিয়া। এই নিউমোনিয়া শুধুমাত্র যে বাচ্চাদের হয় তাই না, বাচ্চাদেরও হয়। বিশেষ করে অনেক বাচ্চা এখন শিশু বিশেষজ্ঞদের কাছে আসবে শ্বাসকষ্ট নিয়ে, কাশি নিয়ে, জ্বর নিয়ে। সেক্ষেত্রে যারা আমরা অ্যাডাল্ট আছি, বিশেষ করে যারা ওল্ডার এজ গ্রুপ, বৃদ্ধ বয়স, যাদের ডায়াবেটিস আছে দীর্ঘদিনের, তারা কিন্তু দে আর মোর প্রোন টু, অর্থাৎ তাদের কিন্তু সচরাচরই দেখা যায় এই নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় এবং এখানে কাশি হয়। এবং যাদের আবার দেখা যায় যে অলরেডি তার হাঁপানি রোগ বা অ্যাজমা আছে বা ব্রঙ্কিয়াক্টাসিস নামে একটা অসুখ আছে, শ্বাসকষ্টে জনিত, ওইটা আছে, তাদের পর আবার ঠান্ডাজনিত কারণে নিউমোনিয়া আসতে পারে। তো এই সমস্ত রোগ আসলে পেশেন্টের কাশি থাকে, কফ ওঠে, কফের সাথে রক্ত যেতে পারে, কফ থেকে স্পুটাম যায়, পেশেন্টের কাশতে গেলে বুকে ব্যথা করে বা আমরা বলি চেস্ট পেন হয়, পেশেন্টের খুব টেম্পারেচার অথবা হাই রাইজ অফ টেম্পারেচার হয়। এবং এই সমস্ত যেমন বাচ্চাদের হয় তেমন বড়দেরও হতে পারে, বিশেষ করে ওল্ডার এজ গ্রুপের হতে পারে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ধরনের কোনো উপশম যদি দেখা যায়, সাথে সাথে আমার মনে হয় ডাক্তারদের কাছে শরণাপন্ন হওয়া উচিত, যার পরিপ্রেক্ষিতে আমরা যদি আগের থেকেই ওনাকে এই কাশি, ঠান্ডা, শ্বাসকষ্ট জনিত যেমন জনিত চিকিৎসা শুরু করি বা চিকিৎসা দিতে পারি, তাহলে পেশেন্ট অনেকটা ভালো হবে। দ্বিতীয়ত, যেমন একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি রোগ, এটা সারা বছরই থাকতে পারে। তবে শীতের সময় এই হাঁপানি রোগ বা অ্যাজমা, আমরা যেটা বলি ব্রঙ্কিয়াল অ্যাজমা, এর বেশি পরিমাণ দেখা যায়। পেশেন্টের শ্বাসকষ্ট হবে, কাশি হবে এবং আমরা পরীক্ষার মাধ্যমে এটাকে শনাক্ত করি যে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। অনেক সময় এত সিভিয়ার হয়ে যায় যে পেশেন্টকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই জন্যে পেশেন্টকে হাসপাতালে ভর্তি করে তাকে অক্সিজেন দিতে হয়, তাকে বিভিন্ন রকম ওষুধের মাধ্যমে শ্বাসকষ্টকে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এটা যদি আমরা আগের থেকেই শনাক্ত করতে পারি বা আমরা যদি একটু সতর্ক হই, তাহলে হয়তো হসপিটালে নাও আনা লাগতে পারে। একটু ডাক্তারদের কাছে আসলে আমরা অনেক সময় এই শ্বাসকষ্ট কমানোর জন্য বিভিন্ন রকম, আমরা ব্রঙ্কোডাইলেটর বলি, আমরা বিভিন্ন রকম গ্যাস যেটা বলি ইনহেলার, এই ইনহেলার ব্যবহার করি, অনেক সময় অনেক ট্যাবলেট ব্যবহার করি। করার মাধ্যমে এটাকে আমরা ওই পর্যায়ে আমরা যেতে দিই না, যে পর্যায়ে আসতে গেলে পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল হয়, পেশেন্টের হসপিটালে ভর্তি হতে হয়। অর্থাৎ আপনাকে আগেই পেশেন্টকে দেখতে হবে এবং তাকে যদি আমরা ঠিক মতো ডায়াগনোসিস করে বা শনাক্ত করে তাকে চিকিৎসা করি, তাহলে পেশেন্টের ওই ধরনের জটিলতা ডেভেলপ করবে না। এই জন্য আপনাদেরকে এই ব্যাপারে, এখন যেহেতু শীত, সামনে আরও শীত পড়বে, এই সমস্ত রোগের প্রাদুর্ভাব বাড়বে, অর্থাৎ আপনাদেরকে সতর্ক হতে হবে এবং যত তাড়াতাড়ি এটাকে ডাক্তারের কাছে আনবেন বা আমাদের কাছে আনবেন, আমরা সেটাকে দ্রুত তাকে শনাক্ত করে চিকিৎসা দিলে আশা করি উনি অনেকটা ইমপ্রুভ করবে এবং হসপিটালে হয়তো বা ভর্তি করা লাগবেও না, আর লাগলেও তার চিকিৎসা করলে সে সম্পূর্ণ সুস্থ হবে। তবে এই সমস্ত রোগ এখন বেশি বাড়বে যেহেতু শীতের সময়। আপনারা সবাই ভালো থাকুন। আমার এই শ্বাসকষ্টজনিত যে রোগটা বললাম, এই জন্য আপনারা এই সময় এটা বাড়তে পারে, আপনারা খেয়াল রাখবেন। এটা যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা হাঁপানি বলি, বা অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগ অথবা নিউমোনিয়া বাচ্চাদেরও হতে পারে, অ্যাডাল্টেরও হতে পারে, বিশেষ করে বৃদ্ধ বয়সে এটা বেশি হয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সময় মতো ডাক্তারের কাছে আসতে হবে এবং চিকিৎসা করলে আশা করি পেশেন্ট ভালো থাকবে।